আমরা এসেছি তারকেশ্বরে, যেখানে জলযাত্রী দেখতে পাচ্ছেন। শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসেই বাবার জল দেওয়ার ব্যাপার আছে বাবার মাথায়। আমরা মালিয়া পার্কে রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন জলযাত্রীরা বসে আছেন। ভোলা মহেশ্বর তারকেশ্বরের মাথায় জল ঢালবেন এনারা। মালিয়া পার্কের এখানে আমরা দেখবো এবার কালী মাকে। জয় মা কালী। এই মন্দিরে, এই পার্কের মধ্যে অনেক মন্দির রয়েছে, যার মধ্যে এটা একটা অন্যতম। কালী মাকে দেখতে পাচ্ছেন। জয় মা কালী। এবার আমরা এখানে দেখতে পাবো হনুমানজিকে। জয় বাবা বজরংবলী। জয় হনুমানজি। এবার আপনাদের আমরা নিয়ে যাব ভোলা মহেশ্বরের কাছে। এই যে জায়গাটা করা আছে এখানে জলযাত্রীদের বিশ্রামের জন্য, সবাই বিশ্রাম নিচ্ছেন দেখতে পাচ্ছেন। শ্রাবণ মাসেই এখানে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য, বিশেষ করে জলযাত্রী। আর এই যে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছেন, এখানে যে মহেশ্বরের মূর্তি রয়েছে। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। কত সুন্দর সাজানো হয়েছে দেখুন মহাদেবকে। জয় শিব শম্ভু। এবার আমরা দেখতে পাবো নন্দী মহারাজকে দেখতে যাব। দেখুন জলযাত্রীরা বাঁকে করে জল এনেছেন। এখানে এখানে জলযাত্রীরা তাদের বাঁক রেখেছে। এবার আমরা দেখব নন্দী মহারাজকে। জয় নন্দী মহারাজ। আর হর মহাদেব। জয় নন্দী মহারাজ। এই যে দেখুন এখানে বাঁক রেখেছেন জলযাত্রীরা, দেখতে পাচ্ছেন। মালিয়া পার্কের ভেতরে জলযাত্রীদের জন্য জল রাখার ব্যবস্থা আছে। বহু ভক্ত এখানে জল ঢালতে আসেন, লাইন করে সবাই জল ঢালতে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। শান্তিপূর্ণভাবে সবাই জল ঢালতে চলেছেন। হর হর মহাদেব। মহাদেব ভক্তরা অবশ্যই এটা দেখবেন এবং একটা করে লাইক দেবেন, এটা আশা করি। সমস্ত জলযাত্রীরা জল ঢালতে চলেছেন, সেটার দৃশ্য এখানে দেখালাম আপনাদের। অবশ্যই আসুন শ্রাবণ মাসে তারকেশ্বরে, যেখানে তীর্থযাত্রীরা রয়েছেন দেখতে পাচ্ছেন। জয় ভোলা মহেশ্বর। আবার আমরা ভোলা মহেশ্বরকে দেখবো, দেখে এবং ভিডিওটা শেষ করব।